13 এপ্রিল থানাপাড়াবাসীকে স্মরণ করিয়ে দেয় ৭১ এর ভয়ানক দিনগুলির কথা। 13 এপ্রিল শনিবার সকালে রাজশাহীর চারঘাটে গণহত্যা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সাংসদ শাহরিয়ার আলম সহ বিভিন্ন দলীয় নেতারা শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 19৭১ সালে 13 এপ্রিল অস্ত্রে সজ্জিত বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলা ও গুলিবর্ষণে চারঘাট উপজেলার কয়েকটি গ্রামে প্রায় 2 শতাধিক বেসামরিক মানুষ শহীদ হন। শুধু গুলি করে ক্ষান্ত হননি, পেট্রোল ঢেলে মৃত শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দেন পাক হানাদার বাহিনীরা। সেই থেকে প্রতি বছর 13 এপ্রিল থানাপাড়াবাসীকে স্মরণ করিয়ে দেয় ৭১-এর ভয়ানক দিনগুলির কথা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4বারের নির্বাচিত সফল সাংসদ শাহরিয়ার আলম। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, পৌর মেয়র আকরামুল হক, থানাপাড়া সহকারী পরিচালক মাহমুদা বেগম মিনি। এছাড়া সবজি ইউনিয়ন চেয়ারম্যান হাসান আজাদ মধুর সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর কাছে দিল্লি থেকে সুইডেনের নাগরিক দম্পতি এসেছিলেন, স্বামী স্ত্রী। বাংলাদেশে বঙ্গবন্ধু ফিরে আসার পরপরই বিদেশি এরকম অনেকে এসেছিলেন, আবার অনেক রাষ্ট্র আসেওনি, এটাও যেমন সত্য, কিন্তু অনেকে এসেছিলেন। যেসব রাষ্ট্র আসেনি সেসব রাষ্ট্রের নাগরিকরা এসেছিলেন, রাষ্ট্র আসেনি। এই সুইডিশ দম্পতি এসে বঙ্গবন্ধুকে বলেছিলেন, তোমার রাষ্ট্র গঠনে আমরা ক্ষুদ্র সহযোগিতা করতে চাই। তখন শহীদ এইচ.এম. কামরুজ্জামান হেনা ত্রাণমন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু তাকে ডেকে বলেছিলেন, হেনা, তোর এলাকায় শুনেছি অনেক হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে, তুই এদেরকে ওখানে নিয়ে যা। সেই সুইডিশ দম্পতি এই থানাপাড়া বেছে বেছে এসেছিলেন, কারণ থানাপাড়ার গণহত্যার ইতিহাস তাদেরকে প্রচন্ড রকম নাড়া দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, যেই থানাপাড়া সহলজ গঠিত হলো বঙ্গবন্ধুর জন্য, যে থানাপাড়া সহলজ গঠিত হলো এই শহীদদের জন্য, সেই থানাপাড়া সহলজও চাইলেও মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ, থানাপাড়ার হত্যাযজ্ঞ, এগুলি নিয়ে অনেক কিছু করেছে থানাপাড়া সহলজ, কিন্তু এগুলি করতে পারেনি, করতে দেওয়া হয়নি। কারণ রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তা না হলে এত জায়গায় শহীদ মিনার হয়, এত জায়গায় এত কিছু হয়, এখানে একটা ক্ষুদ্র স্মৃতিস্তম্ভ নেই। এটি যখন আমি প্রথমে শুনি, আমি এটা আমার সহ্য হয়নি। আজকে থেকে 12 বছর আগে আমার দ্বারা এলাকার খুব বেশি উন্নয়ন হয়নি, সূচনা হয়েছিল। সেই কর্মকাণ্ডের একেবারে সূচনা লগ্নে আমরা এই শহীদ মিনারটি করেছিলাম। তাও আবার কি অত্যন্ত কষ্টের কাজ, কঠিন কাজ, শহীদদের নাম ঠিকানা খুঁজে বের করা। বিধবা তাদের অনেককে নিয়ে থানাপাড়া সহলজ পরবর্তী 3-4 দশক ধরে কাজ করেছে, এখনো করে যাচ্ছে। কিন্তু তারপরেও সকল পরিবার যে নিজের পায়ের উপরে শক্ত হয়ে দাঁড়িয়েছে, এটা সম্ভব হয়নি। তাই আমরা সেই সব পরিবারকে নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম, লিপিবদ্ধ আছে সেই দলিল এখনো, এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, কর্মসংস্থানের দিকে তাদের দ্বিতীয় দায়িত্ব দেওয়া হয় না। এগুলো নিয়ে ব্যক্তিগত আগ্রহ থাকতে হয়। আমি অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই কর্মসূচি পুনরায় চালু করতে চাই। থানাপাড়ার শহীদদের পরিবারের, ক্ষতিগ্রস্ত পরিবারের এমন কোন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যারা এইসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে পারবে, আমি থানাপাড়াবাসীকে অনুরোধ করব, আপনাদের মধ্যে থেকে আপনারা তাদেরকে নির্বাচন করে দেবেন, 2-3 জনকে আমাদের সাথে সংযুক্ত করে দেবেন। আমরা তাদের মাধ্যমে এই থানাপাড়ার বিধবাদের রেখে যাওয়া স্মৃতি, শহীদদের রেখে যাওয়া স্মৃতি, এই মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, এটা আমরা কোনো দান দক্ষিণা দিয়ে এটা যথাযথ মূল্যায়ন করতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা করে যাব সেই সব মানুষের মধ্যে দিয়ে এরকম যোগ্য স্থানীয় নেতৃত্ব আপনারা দয়া করুন।